চলুন আমাদের সাথে। কোথায় যাচ্ছি তা না হয় গেলেই দেখতে পাবেন। জানেন তো, ঈশ্বর কিন্তু সকলকে কিছু না কিছু গুণ দিয়ে থাকে। আমাদের কাজ শুধু সেই গুণটাকে খুঁজে বের করা। আর যে মানুষ নিজের সেই গুণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে, আমার মতে তার থেকে সুখী কেই বা আছে বলুন তো। হাই, আমি পূর্বা, আর আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত 2024-এর সবলা মেলায়, যেখানে দার্জিলিং থেকে কালিম্পং, নর্থ 24 পরগনা থেকে সাউথ 24 পরগনা, বীরভূম টু বাঁকুড়া, এমনই ভিন্ন ভিন্ন জায়গার সব হস্তশিল্পীরা একত্রিত হয়েছেন তাদের শিল্পকলা প্রদর্শন করতে। এই যেমন কেউ প্লেট রাঙাচ্ছে তুলির টানে, কেউ বা খেলনা বানাচ্ছে উলে বুনে, কেউ বানায় ঝাল ঝাল সাজের পিঠে, কেউ বা আবার ভাপা পিঠে, কেউ এনেছে হাতে বোনা শাড়ি, তো কেউ এনেছে গুড় ভরা হাড়ি, কেউ ভাঙে ঢেকে, আর এই যে আমরা এখানে ফ্রিতে মধু চাখি। মূলত যে স্বনির্ভর গোষ্ঠীগুলি আছে তাদেরকেই জনসমক্ষে আনার জন্য এই মেলা প্রতি বছর নিউ টাউন মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়। হস্তশিল্পের টানে আমরা কিন্তু এখানে প্রতি বছরেই আসি। এখানে একধারে যেমন রয়েছে মহিলাদের জন্য নানান রকমের শাড়ি, যেমন তাঁত, সিল্ক, জামদানি, ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, গেঞ্জি, বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর খেলনা, উলের বোনা পোশাক, আর ঠিক তেমনি রয়েছে ঘর সাজানোর নানান রকমের জিনিস, আসবাবপত্র, পটচিত্র, শান্তিনিকেতনের ব্যাগ, আরও না জানি কত কি। আর তারই সাথে ভোজন রসিকদের জন্য রয়েছে নানান হরেক রকমের খাবার। আসতে হলে কিন্তু চলে আসতে হবে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে, কারণ এর ডান দিকেই রয়েছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। আশা করি বিশ্ব বাংলা গেট তো সবাই চেনেন, আর যারা চেনেন না তারা গুগল ম্যাপে সার্চ করে নেবেন। এই মেলা কিন্তু শুরু হয়েছে 26শে জানুয়ারি থেকে, চলবে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 1টা থেকে 9টা। তাই যারা যারা এই ভিডিওটা দেখছেন অথচ এখানে আসেননি, তারা কিন্তু একবার হলেও এখানে ঘুরে যাবেন। এখন তো সব খাবারেই বলতে গেলে ভেজাল। এই ভেজালের যুগে খাঁটি গুড়, মধু, দুধ এগুলো পাওয়া তো বলতে গেলে বিরল ব্যাপার। তবে তাও কিন্তু মিলবে এই মেলা প্রাঙ্গণে। আর শুধু তাই নয়, এখানে প্রত্যেকটা খাবার আপনারা চেখে তার গুণমান দেখে তবেই কিনবেন। আর কেনার পরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, তার জন্য এদের আলাদা করে পার্সোনাল ফোন নাম্বার দেওয়াই থাকবে। তাতে আপনারা কন্ট্যাক্ট করে সমস্যার কথাও জানাতে পারেন, প্লাস যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিটা জিনিস আপনারা কিন্তু আবার অর্ডারও দিতে পারেন। আমাদের এখানে এখন আর খেজুর গাছ নেই, আগে এক সময় ছিল খেজুর গাছে আমরা। আমাদের কি হচ্ছে জানেন, আমরা গাছ অনেক কিনে রেখেছি, শিউলি পাচ্ছি না, শিউলিকে অনেক দাম দিয়ে আমার এই গাছ কাটতে হচ্ছে। লোক নেই আপনাদের? শিউলি পাচ্ছি না, আর কেউ গাছে উঠতে চাইছে। এটা আছে আমসি, এটা আছে তেঁতুল, এটা আছে চালতা, এটা আছে কুল, আর এটা আছে গোটা লঙ্কা, এটা আছে কাঁচা লঙ্কা, এটা আছে আমের টক, এটা আছে রসুন, এটা আছে লাল লঙ্কা, এটা আছে আমের পাঁচ মেশালি, এটা আছে আমপোড়া, যেটা ম্যাডাম এত সবের মধ্যে এই মেলার একটি বিশেষ জিনিস কিন্তু প্রতি বছরই আমার নজর কাড়ে। তা হলো এখানকার বিক্রেতাদের মধ্যে বেশিরভাগই মহিলা, আবার তার মধ্যে বেশি সংখ্যকই হচ্ছে বয়স্ক। মানে বলতে চাইছি, এনারাই তো আমাদের ইন্সপিরেশন বলুন। এনারা যদি এই বয়সেও স্বনির্ভর হতে পারেন, তাহলে আমরা কেন নই?
মেলাগুলির মাধ্যমেই কিন্তু আমরা এই দূর দূরান্ত থেকে আসা এই পরিশ্রমী মানুষগুলোর পরিশ্রমকে দেখতে পারি এবং তাদের থেকে এখনও পর্যন্ত এই ভেজালের যুগেও খাঁটি জিনিস পাই এবং যে বাংলার ঐতিহ্যগুলি আজকালকার যুগে প্রায় হারাতেই বসেছে সেই ঐতিহ্যগুলো নতুন জেনারেশনের কাছে তুলে ধরতে পারি। তাই এই সব পরিশ্রমী মানুষগুলোর পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত। তাই যারা আসেননি তারা একবার হলেও এখানে আসুন, আর ভিডিওটা কেমন লেগেছে তাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।